গণনার নির্দিষ্ট সময়সীমা শেষ এবং একই সঙ্গে প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম, সেই সাথে তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, নির্বাচনের প্রচার প্রচারণার সময় শেষ হয়েছে, প্রস্তুতি গ্রহণও চলছে। এখন পর্যন্ত কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, জানাবেন। সাহাব, টানা ২০ দিনের যে প্রচারণা বিরামহীন, সেটি আজকে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়া সময়সীমা, আজকে সকাল 7:30টার দিকে সেটি শেষ হয়েছে। তবে হবিগঞ্জের যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন আমাদেরকে, তিনি যেটি জানিয়েছেন যে নির্বাচনের যে ভোট গ্রহণের প্রস্তুতি, সেটিও আসলে প্রস্তুতি ব্যাপক জোরে সোরেই চলছে। যেমন আমরা গতকালকেও দেখেছি ভোট কেন্দ্রগুলোতে যে ভোটের সরঞ্জাম সেটি পাঠানো গতকাল থেকে শুরু হয়েছে, আজকেও সেটি হবে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী, যেটি রিটার্নিং কর্মকর্তা বলছেন যে এই ভোট গ্রহণের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন আইনশৃঙ্খলা বাহিনী। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটিও আমরা লক্ষ্য করেছি। গতকাল রাত থেকে কিন্তু পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, তাদের যে টহল সেটি জোরদার করা হয়েছে। শহরে আমরা দেখেছি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি চলছিল। আমি যদি আপনাকে ভোট কেন্দ্রের একটি সার্বিক অবস্থা জানাতে চাই, যে হবিগঞ্জে 4টি আসনে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 647টি ভোট কেন্দ্র রয়েছে। এই 647টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 213টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। বিশেষ করে এই কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যেখানে বাড়তি নিরাপত্তা হিসেবে সেই ব্যবস্থাটি নির্বাচন কমিশন নিয়েছে। আর রিটার্নিং কর্মকর্তা আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে নির্বাচন যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন। আজকে সকাল থেকেও আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকাতে, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী, তাদের যে তৎপরতা সেটি চালিয়েছে, তাদের যে টহল সেটিও আমরা দেখেছি। অন্যদিকে বিজিবি তাদের 8টি, যেহেতু সীমান্তবর্তী এলাকা রয়েছে হবিগঞ্জে, সেই ক্ষেত্রে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আমরা জানি যে নির্বাচন এলে আসলে সীমান্ত অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, সীমান্তে অপরাধ প্রবণতা বাড়ে, অনুপ্রবেশ বাড়ে এবং অস্ত্র আসার যে প্রবণতা সেটিও আমরা অতীতে দেখেছি। সেই বিষয়টি মাথায় রেখে বিজিবিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 8টি বেজ ক্যাম্প তারা স্থাপন করেছে। অন্যদিকে তাদের যে নিরাপত্তা, তাদের যে সৈনিকরা রয়েছেন ছুটিতে ছিলেন, তাদেরকেও কিন্তু সংযুক্ত করা হয়েছে। তো সাহাব, এই ছিল হবিগঞ্জ থেকে নির্বাচনের সবশেষ প্রস্তুতি। হবিগঞ্জের নির্বাচনের প্রস্তুতি ঘিরে কেমন করছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজল সরকার।